ভাইরে বহু প্রতীক্ষার পর দরদের গান এবং দরদের ট্রেলার একসাথে একদিনে মুক্তি পেয়েছে। দুইটা গান রিলিজ পেয়েছে, এর মধ্যে একটা হিন্দি এবং একটা বাংলা। তো বাংলা গানের চেয়ে হিন্দি গানটা অনেকের পছন্দ হয়েছে, বাংলা গানটা একটু পিছিয়ে গিয়েছে হিন্দি গানটার থেকে। কিন্তু গান দুটো কিন্তু খুব যে খারাপ তাও না, কিন্তু বাংলা গানটা একটু আপসেট করেছে আমাদের প্রত্যেকটা দর্শকদেরকে, কিন্তু হিন্দি গানটা একেবারে ফাটিয়ে দিয়েছে জিসমের সাথে এই গানটা। তো যাই হোক, ট্রেলারটা কেমন ছিল, ট্রেলারটা কি দর্শক সিনেমা হলে টানতে পারবে নাকি পারবে না, এবং রহস্য কি আরো বাড়ালো এই দরদের এই দুলুমিয়াকে নিয়ে, নাকি রহস্য আরো কমিয়ে দিল, তো এই বিষয়ে আজকের এই ভিডিওটা। আশা করি আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই দুলুমিয়া, দরদের দুলুমিয়া আমাদেরকে কি ধরনের ট্রেলার এবং কি ধরনের এই গানগুলো উপহার দিল, এই বিষয়ে আজকের এই ভিডিওটা। তো আপনারা অনেকেই দেখেছেন বা দেখেননি এই ট্রেলারটাই, দরদ সিনেমার ট্রেলারটা। তো যারা যারা দেখেছেন তাদেরকে আমি বলবো আরেকবার একটু খুঁটিয়ে দেখতে, এবং যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব এই দরদ সিনেমার ট্রেলারটা দেখতে। তো ট্রেলারটা দেখলে অবশ্যই আপনাদের থিয়েটারে, সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখার একটা আগ্রহ সৃষ্টি হবে। এবং ঈদ ছাড়া সিনেমাটা মুক্তি পাচ্ছে, তো কেমন হতে চলেছে ট্রেলারটা দেখে তো আমি বুঝলাম যতটুকু, আলহামদুলিল্লাহ ভালোই হতে চলেছে। এবং আমাদের যদি সিনেমা হলে টাকা দিয়ে সিনেমা দেখতে যেতে হয়, আমাদের টাকাটা হয়তো বা মাটি হবে না, বা টাকাটা হয়তো বা উসুল না হওয়ার মতো কোনো কিছু হবে না। তো এবার আসি আসল কথায়, শাকিব খানের সাকিবিয়ানরা এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রেমিকেরা যারা সিনেমা দেখতে পছন্দ করে, সিনেমা দেখতে হলে যায়, তারা অন্তত আপসেট হয়েছিল এই দরদ সিনেমাটার ট্রেলার বা কোনো ধরনের কোনো গান রিলিজ পাচ্ছে না কেন। তো এই হতাশাটা শুধু কাল দিন পর্যন্তই ছিল, কিন্তু আজকে, অর্থাৎ কালকে, আজকের আগের দিন, কালকে রাতে 9টার পর ট্রেলার এবং গান রিলিজ দেওয়ার পর প্রত্যেকটা সাকিবিয়ান এবং প্রত্যেকটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি লাভাররা খুব মুখিয়ে রয়েছে কবে এই সিনেমাটা রিলিজ পাবে, কবে দেখতে যাব সবাই। তো এই দরদ সিনেমার ট্রেলারটার একটা পজিটিভ দিক আপনাদেরকে বলি, এই দরদ সিনেমার ট্রেলারটা শুধু 2.5 মিনিটের, অর্থাৎ এক্স্যাক্ট 2 মিনিট 35 সেকেন্ডের। তো এই ট্রেলারটা দেখতে হয়তো বা আপনাদের কারোই বোর ফিল হবে না। যদিও টিজারে যেই ভাইলেন্ট ভাইবটা ছিল না, সেটাই ট্রেলারে কিছুটা মিসিং রয়েছে, তবুও ট্রেলারটা দেখতে কিন্তু খুব মন্দ লাগেনি। তবে এই ট্রেলারটা রহস্যর দিকটা একটু বাড়িয়েই দিয়েছে। এর মূলত কারণ হচ্ছে শাকিব খানের দুলুমিয়া ক্যারেক্টারটা। তো আমরা টিজারটা দেখে আমরা প্রথমে ধরেই নিয়েছিলাম যে এই শাকিব খান একটা বউ পাগল লোক, যেটা প্রত্যেকটা মেয়েই চায়, কিন্তু হঠাৎ মাথা তার ছিঁড়ে যায় নাকি মিষ্টি খাওয়ায় বয়ে কি অজ্ঞান করে ফেলে, এবং এই কারণে সাকিবকে কিছুটা আমরা ওই যে সাউথের সিনেমা অপরিচিতের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু ট্রেলার দেখার পর আমরা বুঝতে পারছি না, এটা তো পুরোই আলাদা। এবং তার পাশাপাশি এখানে সোনাল চৌহানের ক্যারেক্টারটা দেখে বোঝা যাচ্ছে সে শাকিব খান যে এই খুনগুলো করছে সেটা সে জানে, এবং এগুলো সবকিছু জেনে শুনেও সে শাকিবের সঙ্গেই রয়েছে। এবং ট্রেলার এবং টিজারে একটা সিন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সোনাল চৌহানকে শাকিব খান মিষ্টি খাওয়ায় অজ্ঞান করে একটা অস্বাভাবিক এবং থ্রিলার মুভির মতো একটা লুক দেয়, এবং সেই লুকটা যা হয়েছে না, মারাত্মক লুক, মারাত্মক। তো বাংলাদেশে একটা সিনেমা যেটা ঈদ ছাড়া রিলিজ পাচ্ছে এবং ঈদ ছাড়া রিলিজ দেওয়ার একটা সাহস করছে, তো আমরা অবশ্যই এই জিনিসটাকে সাপোর্ট করবো। আমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে আসবো। তো আমার মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার, 300টা না 300-350টা, তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিওগুলো ইনশাল্লাহ ভালো বানানোর আরও ট্রাই করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।